তো দেখো এখানে রাস্তা তৈরি করার কাজ শুরু করে দিচ্ছি, আমার ঘরের রাস্তা, ব্যক্তিগত রাস্তার কাজ শুরু করে দিচ্ছি আমার মেয়েটুকু আমি করে। ঠিক আছে, ঘরে যখন মদ্দার লোক না রয় সেগুলো তো আমাদেরই করতে হয়, কিছু করার নেই। দেখে বুঝতেই পারতো আমার রাস্তাটাই যে হয়েছে, তো কেমন রাস্তাটা আমার হচ্ছে তো মানে কইব। আর বর্ষাকাল যেহেতু সামনে চলে আসছে, একটুখানি বর্ষা হলেই মানে কাদা হাঁটাহাঁটি করতে হয়, ওই জন্য আমি এই রাস্তাটা বানাইটি। ঠিক আছে, দেখেই বুঝতে পারতো। তো প্রচুর পরিমাণে রোদ, বাইরে গরম যেরকম রোদ সেরকম হাওয়া বাতাস কিচ্ছু নেই, এই মাত্র বর্ষা আসবে বলে। আর রোদে তো আমাদের প্রচুর মাথা ঘুরেটে যন্ত্রণা ঘটে, তো ওইভাবে কিছু করার নেই, করতে হবে। তারপরে এই যে আমার গরুটা চলে এলো, আমার গরুকে নিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কেউ যদি জানি রাও তো আমাকে এই উত্তরটা দিব। ঠিক আছে, তো দেখো এই গরুগুনাকে ডেলি যখন আমি সকালবেলা মাঠে বাঁধতে যাই, তখন এনকের খোঁটাটা যখন মাঠে আমি পুঁতি, খোঁটার মাথায় যখন একটা করে বাড়ি মারি, তখন আওয়াজটা অন্য জায়গা দেওয়া হয়েছে। তো আমি এটা ডেলি অনুভব করি যে এই আওয়াজটা তো আমি এখানে মারিটি, কিন্তু অন্য জায়গা দিয়ে কীভাবে আওয়াজটা হয় সেটা তো আমি এটা জানিনি। তো মানে যদি কেউ জানি থাও আমাকে একটু কইব তা। ঠিক আছে, তো খোঁটার মাথায় যখন বাড়ি মারি আওয়াজ কেন অন্য জায়গা দেওয়া হয় সেটাই আমি জানার চেষ্টা করি, কিন্তু জানতে পারিনি। তারপর আমার রাস্তাটা তো কমপ্লিট হয়ে গেল, আমি হাঁটে হাঁটে দেখিটি এখান থেকে আমি এখনই পড়ে গেলি, কিন্তু এখানে এই যে বস্তার দড়িতে বা দেওয়া, তো পড়তে পড়তে বাঁচি গেলি। আর দুপুরবেলা বুঝতেই পারতো মাথা গরম হয়ে যাটে রোদে, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তারপরে দেখো এই রাস্তাটা আমার পুরো মেন রাস্তা, যেখানে মানে হাঁটা চলাচল করি সেখানে যেতে হয়, তো প্রচুর কাদা হয় বলে আমি এখান থেকে অল্প করে ইট দিয়ে দিলি। তো এখানটা এই রাস্তাটাতে এই বর্ষাকালে এত পরিমাণে কাদা হবে যে হাঁটা যাতায়াতের কি সমস্যা যে হয়, বাচ্চা কাচ্চা স্কুল টিউশনি। তারপরে যেমন মেয়েটুকা পুকুর ঘাটে চল যাটে হাঁটিয়া,